শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, বেলেঘাটা শাখা সংঘ। ২৬ ডিসেম্বর বেলেঘাটা ভ্রাতৃসংঘ ও মাতৃসংঘের পরিচালনায় বেলেঘাটা বিদ্যুৎ সংঘ ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হল শ্রীগুরু সংঘের বাৎসরিক উৎসব। চলবে ৩ দিন। এখানকার সংঘ প্রধান শ্যাম সুন্দর সরকার ও সমাজসেবিক সৌমেন দাস জানান, বেলেঘাটা রাসমণিবাগান চুনাপট্টি পুকুর সুকান্তনগর ও নবপল্লী শাখা সংঘ নিয়ে এই অনুষ্ঠান। আজকে আমাদের বেলেঘাটা শাখা সংঘের উৎসব, বাৎসরিক উৎসব। প্রত্যেক বছর আমরা মোটামুটি এই রকম সময় ফেলি। এই বড়দিনের আগে পরে করে আমাদের ডেট পড়ে এবং আমরা এটা 3 দিনের অনুষ্ঠান করি। এই অনুষ্ঠান শুরু হয় আমাদের ঠাকুর বিগ্রহ, ঠাকুরের পাদুকা, আমাদের কোনো একজন ভক্ত গুরু ভাই বা শিষ্যর বাড়িতে যায়। সেটা হয় বুধবার, এবং বুধবার দিন, বৃহস্পতিবার দিন এবং শুক্রবার দিন সকালবেলা পর্যন্ত ওখানে থাকে। এবং তারপরে শুক্রবার দিনকে সকালবেলা আমরা প্রসেশন করে, নাম কীর্তন করে, ঢাকঢোল বাজিয়ে আনন্দে গুরুদেবকে আমরা উৎসব প্রাঙ্গণে নিয়ে আসি। এবং উৎসব প্রাঙ্গণে যেরকম দেখলেন আমাদের পতাকা উত্তোলন হলো, এবং তারপরে আমাদের পূজা পাঠ, গীতা পাঠ, ভক্তের সম্মেলন সবকিছু হবে। এটা আজ, কাল, আগামীকালও আমাদের মাতৃসংঘ আছে, এবং রবিবার দিন আমাদের মহাপ্রসাদ আছে। আমাদের 3 দিনের প্রোগ্রাম। আর এই সময়টা কি বাঁধা আছে? হ্যাঁ, বাঁধা আছে। আপনাদের সদস্য সংখ্যা কত আছে? আমাদের সদস্য সংখ্যা অনেক, সেটা বলা যায়, গুণে বলা যাবে না। আমাদের প্রত্যেক দিনই বাড়তে থাকে এরকম ব্যাপার। যেহেতু গুরুদেবের অনুপ্রেরণায় যেভাবে প্রত্যেক দিনত বাড়ছে, গুরুদেবের আশীর্বাদে সবাই কিন্তু আস্তে আস্তে আমাদের এই ধর্ম ইয়েতে সবার মানে ওরা শিষ্য হচ্ছে এখন। আর বুঝতে পারছেন? এরপর মহাসম্মেলনটা কোথায় যাবে? মহাসম্মেলন তো আমাদের ওইভাবে হয় না। আমাদের তো দেখুন, আমাদের প্রত্যেক বছর হচ্ছে একটা হচ্ছে আমাদের নাকতলা পলাশী আশ্রম আছে, আর যে গিরহারি আমাদের আশ্রম আছে। এই দুটো আশ্রম আছে আমাদের, সেন্ট্রালি আশ্রম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শাখা সংঘের প্রোগ্রাম হচ্ছে। আমার নাম সৌমেন দাস। বেলেঘাটা শাখা সংঘের আজকে দীর্ঘতম পথ এগিয়ে আমরা ৩৯তম বাৎসরিক উৎসবে আমরা পদার্পণ করেছি। এটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার, কিন্তু আমরা প্রথমে যেভাবে সংঘটাকে সংগঠিতভাবে করে তুলেছিলাম সেটা আমাদের কাছে খুব আশ্চর্য ছিল। স্বয়ং গুরু ভগবান আমাদের
একটা খাতা নিয়ে গেছিলেন এনার শাশুড়ি। ওনার শাশুড়ি ছিলেন বহু পুরনো, তিনি তিনজনে মিলে কিন্তু আমাদের এই শাখা সংঘটাকে তৈরি করেছিলেন। তার থেকে আজকে আমরা তিনজনকে নিয়ে আমরা মাতৃসংঘ করতাম, আজকে সেখানে আমরা 100 জনে এসে দাঁড়িয়েছি। আমরা খুবই উৎসাহিত, কারণ আমরা এটা 39তম বাৎসরিক উৎসব হচ্ছে গুরুদেবের, শ্রী গুরু পরমহংসদেব, যাকে আমরা শ্রী গুরু বলে সবাই চিনি। আমাদের 38 বছর ধরে আমরা একটা অন্য মাঠে করতাম, কিন্তু এবার কিছু প্রবলেমের জন্য সেই মাঠটা চেঞ্জ করে আমরা এই মাঠ থেকে করেছি গুরুদেবের ইচ্ছা দিয়ে। কারণ এই জায়গাটা আরও আগের থেকে অনেক বড় এবং জনবসতি আরও বেশি। আগে প্রতিবার আমাদের প্রায় 10-12 হাজারের উপরে মানুষ খেয়ে যায়। এবার আশা করা হচ্ছে এবছর আরও 15-16 হাজারের উপরেও মানুষ খাবে, কারণ এখানে আশেপাশে অনেক মানুষের বসতি আছে। অ্যাকচুয়ালি এরা শ্রী গুরু সংঘ প্রত্যেক বছরই এই প্রোগ্রামটা করে, আর এছাড়াও এরা অনেক সামাজিক ধার্মিক কার্যক্রম করে। তার মধ্যে আমরা এদের সঙ্গে যুক্ত আছি মেডিকেল নিয়ে। আমরা SVS মার্ডার্সদের তরফ থেকে আসি, আর প্রত্যেক বছর আমরা ফ্রি অফ কস্ট ECG, আই, জেনারেল চেকআপ, BP, মেডিসিন এসব আমরা মানে জেনারেল পাবলিককে আমরা দিই, মানে এদের মেম্বার্সকেও প্লাস জেনারেল পাবলিক যদি আসে ওদেরকে আমরা পরিষেবা দিই। মহতী ধর্মসভা আগামীকাল বেলেঘাটা BC রায় পোলিও ক্লিনিক অ্যান্ড হসপিটাল ফর ক্রিপলড চিলড্রেন্স হাসপাতালে ফল ও বিস্কুট বিতরণ। সামদা চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে, যার সততাই শেষ কথা। Audio Jungle।